হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে। তো চলো আজকে কি বানাবো, এই যে ফুলকপির পকোড়া বানাবো। তো কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর কি কি রান্না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো চলে আসো। তো দেখো, ফার্স্টে দেখো আমি একটা বাটি করে গরম জল বসিয়েছি। এই গরম জলের মধ্যে আমি অল্প করে নুন দিয়ে দেবো। নুনটা দেওয়ার পরে এখন এই যে ফুলকপিটা অল্প করে ভাপিয়ে নেব, যাতে খুব না সেদ্ধ হয়, হালকা করে ভাপিয়ে নেব, তাহলে কপির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা বেরিয়ে যায়। এদিকে কপিটা সেদ্ধ হতে থাকুক, আর এদিকে চলে এলাম ডাল। আজকে আমি মুসুরি ডাল রান্না করবো। মুসুরি ডালের সাথে কী কী রান্না করবো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। তো ফার্স্টে দেখাই, এখন ডালটা দেখো ভালো করে সেদ্ধ করে নিয়ে জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখন ডালটাকে ঢেলে নেব। এবার কড়াটা বসাবো ফোড়নের জন্যে। এবার দিয়ে দেবো সর্ষে তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দেবো তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতাটা একটু ভালো করে ভেজে নেব। দেখো ভাজা ভাজা হয়ে এসেছে, আর এখন আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আর দিয়ে দেবো রসুন কুচি। মুসুরি ডালে রসুন দিয়ে ডাল খেতে তো ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা রসুন দিয়ে ডাল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। রসুন পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো, যতক্ষণ একটা কাঁচা রসুনের গন্ধ যায়। বন্ধুরা, রসুন পেঁয়াজ লঙ্কা তেজপাতা খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, আর রসুনের যে একটা গন্ধটাও চলে গেছে। আর এখন আমি ডালটাকে ঢেলে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখো ডালটা সম্বাদ দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ডালটা ততক্ষণ ফুটতে থাকুক। আর এখানে দেখো কপিগুলো মানে সেদ্ধ হয়ে এসেছে, হালকা করে সেদ্ধ করে নিয়েছি। আর এখন গ্যাসটাকে নিভিয়ে দেবো, দিয়ে আর একে একে কপিগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। খুব বেশি সেদ্ধ করলে তো ভালো লাগবে না খেতে, একটু শক্ত শক্ত মতো তুলে নিতে হবে, যাতে কপির কাঁচা গন্ধটা যায়। আর কপিতে অনেকেরই গ্যাস আছে, গ্যাস অম্বল হয়, তো তার জন্যে এবং সেদ্ধ করে নিলে জলটা ফেলে দিলে গ্যাস অম্বলের অত ভয় থাকবে না। তো দেখো বন্ধুরা, সোমবার দিয়ে ডালটাকে ফুটিয়ে নিয়েছি। আর নামাবার আগে আমি অল্প করে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। ধনে পাতা দিলে তো সেন্টটাও খুব সুন্দর ছাড়ে, আর খেতেও ভালো লাগে। ধনে পাতা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, একটু নেড়ে চেড়ে নেব। ডালের গন্ধটা যা বেরোচ্ছে না, অপরন্ত অপরন্ত। তো চলো এবার ডালটাকে ঢেলে নিই। দেখো বন্ধুরা, কপিটা ভালো করে সেদ্ধ করে জল তুলে নিয়েছি। আর এখানটা ব্যাটারটাকে তৈরি করবো, তার জন্য নিয়েছি এখানে বেসন, আর আছে চালের গুঁড়ো, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, কালো জিরে, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, আর গরম মশলা। চলো এখন ব্যাটারটাকে আমি একে একে তৈরি করে নিই। এই যে প্রথমে দিলাম বেসন, তারপরে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে তো মচমচা খেতে ভালো লাগে। তারপরে দেব ধনে পাতা, লঙ্কা কুচি, তারপরে দেব কালো জিরে, এখানটা আছে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো গরম মশলা, দিয়ে এবার ব্যাটারটাকে বানিয়ে ফেলবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে অল্প অল্প করে মেখে নেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন।
আর একটু জল দেবো, জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে ভালো করে তৈরি করে নেব। খুব একটা জল দিলে আবার পাতলা হয়ে গেলে আবার ভাজা যাবে না ভালোভাবে, কপি সাপে ডুবিয়ে ডুবিয়ে। তার জন্য একটু মোটাভাবে রাখতে হবে বেসনের। যত ফাটবে ভালোভাবে তত ব্যাটারটা তৈরি ভালো হবে। আর একটু লাগবে। এবার পরিমাণ মতো জল দেওয়া হয়েছে। তো দেখো ব্যাটারটা ভালো তৈরি হয়ে গেছে। আর একটা ফুলকপি নিয়েছি, তো ফার্স্টে দেখি ভেজে কেমন হয়। তো চলো ওইদিকে কড়াতে তেল দিয়েছি, আর আমি সর্ষে তেলে ভাজি। সর্ষে তেলে ভাজলে টেস্ট লাগে, খেতে ভালো লাগে। তো চলো একে একে কপিগুলো দিয়ে ভেজে নিই। মাখাতেই তো। তো দেখো বন্ধুরা, পকোড়াটাকে বেশ দু পিঠ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ বেশ মচমচ করছে। তো চলো এখন আমি একে একে তুলে নেব। একদম মচমচ করছে, গরম ভাতের সাথে যা লাগবে না, সন্ধ্যের টিফিনে কফির সাথেও জমে যাবে সেই। তো দেখো ভেজে তুলে নিয়েছি, আর এখন তেল আছে, ওই তেলের মধ্যে আর যে। তো দেখো বন্ধুরা, পকোড়া ভেজে নিয়েছি, দেখো এক থালা হয়েছে। আর মেয়ে এখন সস নিয়ে নিয়েছে, এখন খেয়ে দেখবে, খেয়ে বলবে কেমন হয়েছে। টেস্ট হয়েছে। তো দেখো গাইস, পুরো এক থালা পকোড়া, মানে ফুলকপির পকোড়া না এটা, ফুলকপির পকোড়া দেখো এক থালা দিয়ে দিয়েছে, আর সাথে সস দিয়ে দিয়েছে, বলছে তুই খা। আর আমি বলো এতটা আমি খেতে পারি, তাও একটা দুটো খাচ্ছি। তবে টেস্ট লাগলে কিন্তু সব শেষ করে দেবো, সাবার করে দেবো, সেটা আলাদা কথা। তো ফুলকপির পকোড়াগুলো খেতে খুবই সুন্দর লাগছে। রেসিপিও দেওয়া আছে চ্যানেলে, তোমরা গিয়ে দেখে আসো। আর করে একবার খেয়ে আমাদের কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে। অবভিয়াসলি তোমাদের ভালোই লাগবে, আমার তো ভালোই লাগছে। তো চলো। তো দেখো বন্ধুরা, রান্না করে চান টান করে ঠাকুর পুজো দিয়ে খেতে এসে গেছি। তো চলো আছে কী কী রান্না হয়েছে তোমাদের দেখাই। তো দেখো এখানে ডিম সেদ্ধ নিয়েছি 3টে, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, আর ফুলকপির পকোড়া। তো এখানে হচ্ছে আলু উচ্ছে মাখা, ফুলকপির পকোড়া, আলু ভাজা, বেগুন ভাজা, আর পাতলা করে মুসুরি ডাল, সাথে রয়েছে টক দই। তো চলো এখন খেয়ে দেখি কেমন হয়েছে পকোড়াটা। সেই লাগছে খেতে।